কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সমাবেশের সম্মানিত সংগ্রামী সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, বরিশাল উপজেলার সম্মানিত সংগ্রামী আমির জননেতা জনাব অধ্যাপক ওহিদুর রহমান। আমরা লক্ষ্য করেছি আজকের মধ্যে আমাদের সম্মানিত প্রধান অতিথি আজকে আমাদের মঞ্চে অলঙ্কৃত করেছেন। আজকের প্রোগ্রামের সম্মানিত বক্তব্যী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক চট্টগ্রাম মহানগরী জামাত ইসলামের সংগ্রামী আমির জননেতা জনাব মোহাম্মদ শাহজাহান। মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, কুমিল্লা মহানগরীর সম্মানিত সংগ্রামী আমির, কুমিল্লার প্রিয় অভিভাবক জনাব কাজী উদ্দিন মোহাম্মদ। আজকের এই মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসুর অন্যতম সদস্য, কুমিল্লা উত্তর জেলার সম্মানিত সংগ্রামী আমির, বিশিষ্ট শিক্ষাবিদ, উত্তর জেলার সম্মানিত সংগ্রামী অভিভাবক জনাব অধ্যাপক আব্দুল মতিন। বিশেষ অতিথিরা উপস্থিত আছেন উত্তর জেলার সম্মানিত সংগ্রামী নায়েব আমির জনাব অধ্যাপক আলমগীর সরকার। উপস্থিত আছেন আমাদের অন্যান্য নেতৃবৃন্দ এবং ছাত্র শিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক জনাব নোমান হোসেন নয়ন, ছাত্র শিবিরের জেলা সভাপতি জনাব সানাউল্লাহ রাসেল সহ ছাত্র শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ। আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত সংগ্রামী বরিশালবাসী, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত আইন শৃঙ্খলা সদস্যবৃন্দ, আমাদের বরিশালের সংগ্রামী জননেতা, সম্মানিত উপস্থিতি, সকলের কথা মাফ করে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি মহান রব্বুল আলামিন আমাদের 17 বছর পর এবং মুক্ত ময়দানে আমাদেরকে আজকের এই ঐতিহাসিক কর্মী সমাবেশ করার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই সমাবেশ প্রমাণ করে জেল দিয়ে, জুলুম দিয়ে, নির্যাতন করে ইসলামী আন্দোলনকে স্তব্ধ করা যায় না। আজকের এই সমাবেশ প্রমাণ করেন যে আজকের বরিশালের বাসী জেগে গেছেন, তারা বাংলাদেশকে জাগ্রত করবে। সম্মানিত উপস্থিতি, আমি বক্তব্যের শুরুতেই আজকে সরকারের কাছে দুটি আহ্বান করব যে আমাদের প্রিয় নেতা ইসলামকে দীর্ঘদিন কারাবরণ করতে হয়েছে, তাকে অচিরে মুক্তি দিতে হবে। আমরা জানি বরিশাল অনেক আগের থানা, যেটা স্বাধীনতার আগে 1916 সালে গঠিত হয়েছিল, কিন্তু আজকে আমরা পৌরসভা দেখতে পাই না। আমরা দাবি করছি সরকার অবিলম্বে বরিশাল থানাকে পৌরসভায় গ্রহণ করতে হবে। আজকে আমাদের নেতৃবৃন্দকে যারা আজকে শহীদ করেছেন, আমাদের শহীদ আর মামুনের স্মৃতি বিজড়িত আজকের বরিশালে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে একটি ইনসাফ এবং ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে কাজ শুরু করেছেন। এদেশের 18 কোটি মানুষ এখন মনে করেন যে সব দেশ চলছে গেছে, এখন ইসলামের বাংলাদেশ, এখন হচ্ছে কোরআনের বাংলাদেশ, আলেম ওলামাদের বাংলাদেশ। আজকে বাংলাদেশে প্রমাণিত হয়েছে যে বাংলাদেশে যদি একটি দুর্নীতিমুক্ত দেশ থাকে, সেই দল প্রমাণিত বাড়াচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আমাদের 3টি মন্ত্রণালয় তারা পরিচালনা করেছেন। আমাদের আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং আমাদের মতিউর রহমান নিজামী, তাদের বিরুদ্ধে 1 টাকাও দুর্নীতি কেউ খুঁজে পান নাই। তাহলে এখন আগামী দিনে বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হলে ওই
যে স্লোগান বাস্তবায়ন করতে হলে বাংলাদেশে জামাতের বিকল্প নাই নাই নাই। আগামী দিনের মানুষ এদেশে একটি সুন্দর সোনালী বাংলাদেশ দেখতে চান, একটি উন্নয়নের বাংলাদেশ দেখতে চান। আমরা লক্ষ্য করেছি যারা বাংলাদেশে জামাত ইসলামকে জঙ্গি তকমা দেওয়ার জন্য বিভিন্ন ফর্মুলা আবিষ্কার করেছেন, তারা আজকে পৃথিবীর শ্রেষ্ঠ জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে। শুধু তাই নয়, তারা আজকে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আজকে আমরা বলব, আজকে আমাদের এই পরিসংখ্যা একটি স্বপ্নের পরিসং, আগামী দিনে বাংলাদেশে একটি মডেল পরিসং তৈরি করার জন্য আমরা কি সবাই ঐক্যবদ্ধ কাজ করতে রাজি আছে? আমরা আমাদের আগামী দিনের এই পরিসরের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য, আমরা আমাদের দিন প্রতিষ্ঠার জন্য, আগামী দিনে আমাদের দিন প্রতিষ্ঠার জন্য আমাদের প্রয়োজন হলে আরো আমরা রক্ত দিতে কি প্রস্তুত থাকবো? নারে তাকবীর, নারে তাকবীর। আমরা আগামী দিনে পরিসংখ্যার যে কোনো বিষয়ে ষড়যন্ত্র যদি হয় এবং আমরা মনে করি আমাদের জীবনে রক্ত দিয়ে হয় আমাদের এই পরিসংখ্যা আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। এই জন্য যারা বিভিন্ন ভাবে চক্রান্ত করতেছেন, অনেক সময় অনেক গতি দেওয়ার চেষ্টা করেন, আমরা বিভিন্ন ভাবে এদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন, আমি তাদেরকে প্রশ্ন ভাষায় বলতে চাই, আপনাদের এই অভিযোগে এদেশের 11 কোটি মানুষের কিছু মনে করেন না। এদেশের মানুষ রক্ত দিতে যাবে, তাদের জীবন দিতে যাবে। এদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ। আগামী দিনের এই স্বপ্নের আমাদের এই এলাকাকে গঠন করার জন্য আমি আমাদের তরুণ সমাজের উদ্দেশ্যে বলব, আগামীর বাংলাদেশ হচ্ছে তরুণদের বাংলাদেশ। আজকে বাংলাদেশে তরুণরা হচ্ছে আগামী দিনের বাংলাদেশ। আজকে তরুণরা যদি জেগে যায় তাহলে আর কোনো ষড়যন্ত্র করে দেশে ঠাঁই পাবে না, পাবে না, পাবে না। আমরা আমাদের তরুণদেরকে সামনে নিয়ে আগামী দিনে বাংলাদেশকে করার জন্য তাদের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ একটি সোনালী বাংলাদেশ গঠিত হবে ইনশাআল্লাহ। এই জন্য অনেকেই এই তরুণ সমাজকে নিয়ে, ছাত্র সমাজকে তুচ্ছ তাচ্ছিল্য কথা বলেন। আমি তাদেরকে হুঁশিয়ার করে বলবো যে আপনি তাদেরকে ছোট মনে করবেন না, তারাই পাশে আবার স্বাধীন বাংলাদেশ করেছে। এজন্য এই দেশের তরুণ শিক্ষার্থীরা আমাদের সম্পদ, তারাই আমাদের অহংকার। আজকে তাদেরকে দিয়ে তাদেরকে রক্ষা করে আমাদের আগামী বাংলাদেশ করতে হবে। আমি পরিসংখ্যার আমি সকল আইন শৃঙ্খলা নেতৃবৃন্দকে আহ্বান করব যে আপনারা এই দেশের এই শিক্ষা ব্যবস্থা আমাদের আমি লক্ষ্য করে বলবো যে আপনি আমাদের শিক্ষা ব্যবস্থায় সকল প্রসার যেভাবে বামন পাড়া পরিসংখ্যায় খবর রচনা করেছেন, আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে ফিরে নিয়ে আগামী দিনের বামন পাড়া এবং পরিসং জেলায় বাংলাদেশের নেতৃত্ব দিতে পারে সেই শিক্ষার ব্যবস্থা করবেন। এবং এই শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা ফিরে আনার জন্য আমাদের পক্ষ থেকে আমাদের যে ধরনের সহযোগিতা দরকার আমরা সেই ধরনের সহযোগিতা আমরা করবো ইনশাআল্লাহ। আমরা আমাদের তরুণ সমাজকে বাঁচাতে চাই। আমাদের পার্শ্ববর্তী দেশের বর্ডার হচ্ছে বাংলাদেশ, আমাদের পরিসং, সেই পরিসং দিয়ে আজকে অসংখ্য মাদক এসে আমাদের যুব সমাজকে নষ্ট করে ফেলছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো আপনারা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। আমরা আপনাদের সাথে থেকে এই মাদক মুক্ত আমরা পরিসং করতে চাই।
আমরা আমাদের এই স্বপ্নের পরিসংখ্যান আগামী দিনে আমাদের উন্নয়ন, আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে সবাই সকল জায়গা থেকে আমরা আমাদের উন্নয়নের একটি মাইল ফলক আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী বাংলাদেশ, পরের বাংলাদেশ সেই প্রত্যয় ঘোষণা করে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামের জিন্দাবাদ, বরিশাল উপজেলা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।